হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের আরও একটি ব্লগ শুরু করছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখন হচ্ছে বাজে বিকেল 4:30। আমরা মা ছেলে দুজনেই হচ্ছে একটু ঘুমাইছিলাম, তো ঘুম থেকে হচ্ছে ছেলে উঠে গেছে, তো তার সাথে সাথে হচ্ছে আমাকে উঠে যেতে হয়েছে। তো উঠার পরে এখন 4:30 তো বললামই। আর এই যে দেখো বাইরের ওয়েদার, বাইরে হচ্ছে প্রচুর একটু পরপর হচ্ছে বৃষ্টি নামতেছে। তো দেখি আমরা মা ছেলে কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। ওকে, চলো। তারপর হচ্ছে আমি উঠে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবং তারপর হচ্ছে আমি চুলটা বেঁধে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি আর পুচকু একটু খেলাধুলা করছিলাম, সেটা হচ্ছে শ্যুট করা হয় নাই। তো যাই হোক, আর এদিকে দেখেন এখন সে হচ্ছে একটা ললিপপ খাচ্ছে আর ফোন দেখছে, কারণ এখন একটু দেখতেই হবে। আর এদিকে হচ্ছে আমি তাকে রেখে তারপর একটু মেশিনে বসছিলাম। আর মেশিনে কাজ করতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজের টুকিটাকি এগুলো হচ্ছে সেলাই করি। আর আমার নতুন নতুন ডিজাইনের হচ্ছে জামা কাপড় বানাতে খুব ভালো লাগে। আমি এখানে একটা টপস বানাচ্ছিলাম, এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর অনেক 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 ভালো লাগে হচ্ছে মেশিনে কাজ করতে। তোমরা দেখেইছো যে আমি মেশিনে তখন কাজ করছিলাম, আমার হচ্ছে একটা টপস টাইপের বানাচ্ছিলাম, ট্রাই করছিলাম। তো যাই হোক, সেটা হচ্ছে অর্ধেক হয়েছে। তো আরও পুরোটা হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন দেখতে হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে বিকেল 6টা। তো এখন বাইরে বৃষ্টিটাও একটু কমছে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের মা ছেলের জন্য একটু নাস্তা বানাবো। চলো বানাই। তারপর হচ্ছে আমি এদিকে রান্নাঘরে এসে আমাদের মা ছেলের জন্য হচ্ছে একটু আটা মেখে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমি একটু আলু পরোটা বানাবো আজকে। দুপুরে হচ্ছে আলু ভর্তা বানাইছি, আর সেখান থেকেই বেঁচে ছিল, সেগুলোই হচ্ছে নিয়ে একটু আলু পরোটা বানাবো। এই যে দেখো, আমাদের বিকেলের নাস্তা হচ্ছে রেডি। এই যে গরম গরম চা, আর এটা হচ্ছে আমার নতুন কাপ। এই নতুন কাপে হচ্ছে আমি চা খাচ্ছি আজকে। আর নতুন কাপে চা খেলে মনে হয় আরো স্বাদটা বেড়ে যায়। আর এই হচ্ছে আমার আলু পরোটা। আমার পুচকু সোনাও সাথে বসছে। বিসমিল্লাহ। আলু পরোটাটা আমাদের এত মজা লাগে, যা বলার মতো না। হুম হুম কেমন হয়েছে বাবা? হুম, বিকেলের নাস্তাটা আজকে হইতেছে একবারে জমে যাইতেছে। চায়ের মতো শান্তি আর কিছুতে নাই রে ভাই, কিছুতে নাই। যাই হোক, খেতে থাকি। হ্যাঁ, তোমাদেরকে সাথে নিয়ে খেতে থাকি। ওকে। নাস্তা খাওয়ার পরে আমরা আমার ছেলে হচ্ছে খেলাধুলা করতেছে, আর আমি এদিকে হচ্ছে আমার একটা খাতা নিয়ে বসছি। এটা হচ্ছে শীতের মধ্যে মা রেডি করে দিয়েছিল, আর আমি হচ্ছে একটু সেলাই করতেছি। ফুল করে ডিজাইন করে খাতা সেলাই করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো একটু একটু যতটুকু পারি একটু একটু করে হচ্ছে সেলাই করি। টিভি দেখছিলাম আর হচ্ছে সেলাই করছিলাম। আলহামদুলিল্লাহ আমার ঘরের কাজ সবগুলোই করতে হচ্ছে ভাল লাগে। আমি আমার জন্য হচ্ছে 2-3টা খাতা কিন্তু সেলাই করছি। তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর এদিকে হচ্ছে যখন 7:30টার মতো বেজে গেছে, এদিকে কিন্তু আমি আমার পুচকুর জন্য নুডলস সিদ্ধ করছি। ওকে হচ্ছে শুধু আমি গরম পানি দিয়ে তারপর হচ্ছে নুডলসের যে মশলাটা থাকে সেটা দিয়ে ওকে আমি নুডলসটা রান্না করে দিই। আর এদিকে হচ্ছে সে আমরা থেকে খাবে না, সে হচ্ছে নিজে নিজে খাবে, এজন্য হচ্ছে বায়না করতেছিল। তো অবশেষে আমি তাকে দিয়েই দিলাম তাকে খাওয়ার জন্য। আর আমাদের রাত্রে খাওয়া দাওয়া তেমন কোনো কিছু নেই, দুপুরে যা রান্না করেছিলাম সেগুলোই হচ্ছে খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদেরকে খেয়াল রাখো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।